আমাদের কখনো বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে? হ্যাঁ বলেন 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 বলেন। ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে? ধর্ম দিয়ে, তাহলে ধর্ম আগে না রাষ্ট্র আগে? আগে ইসলাম আগে। আগে কি? আরো চলবে আগে কি? ইসলাম। তবে হ্যাঁ, সকল ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? দোয়া করে দিই নাকি? আমার একটা তবিয়ত হলো কি জানেন, আমার সামনে থেকে একজন লোক যদি ওঠে আমার আলোচনার সামনে হেরে যায়, কেউ উঠবেন না। এত বড় মাহফিল আপনার জীবনে যা আর পাবেন গ্যারান্টি আছে? আসতে গ্যারান্টি আছে? এতগুলো মানুষকে বাড়িতে দাওয়াত দিতে পারবেন? এতগুলো মানুষ কিনে একসঙ্গে দোয়া করতে পারবেন? তো এই লোভনীয় জায়গা থেকে আপনি যান কেন? বসেন, আমরা 3টা আমল শিখে যাব। কয়টা আমল চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বার, আমরা তওবা করব কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করে নেব। অবশ্যই আল্লাহ মাফ করবেন। মাফ করবেন না কেন? গুনাহ করবে বান্দা, মাফ করবেন? গুনাহ করবে আল্লাহ। অনেকে আল্লাহ গুনাহ বান্দার হয়ে যাবে। এখানে কেউ বুক উঁচু করে কি বলতে পারবেন, হুজুর আই ক্যান চ্যালেঞ্জ, আমার কোনো গুনাহ নাই? আছে এরকম কেউ বলতে পারবেন? গুনাহ, মানুষের গুনাহ হবে, ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। আল্লাহ পাক মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। হতাশ হওয়া যাবে না, গুনাহ তো হতেই পারে, কিন্তু যে বান্দার চোখে পানি আল্লাহ তাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 7টা সমুদ্রের পানি অথই জলরাশি, 7টা সমুদ্রের পানি দিয়ে জাহান্নামকে কখনো নিভানো যাবে না, কিন্তু আমার 2 ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভানো যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি করে কাঁদবো। চোখের পানির মূল্য অনেক। এই চোখের পানিটাকে আমরা আল্লাহর ভয়ের জন্য খাস করে দেব। শেষ রাত্রিতে সবাই ঘুমাবে, আর ইমানদাররা জেগে শেষ রাত্রে নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আমার নবীজি কোন রাত তাহাজ্জুদ বাদ যায় নাই। আমার নবীজি শেষ রাত হলে পরে তিনি নামাজে দাঁড়ায় যেতেন, কারণ মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার নবীজি শেষ রাতে দাঁড়ায় যেতেন, নামাজে দাঁড়াতেন। আমার নবীজির কোনো গুনাহ ছিল নাকি? আমার নবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু সবচেয়ে বেশি সেজদা তিনি দিয়েছেন, সবচেয়ে বেশি রুকু তিনি করেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি। আমার নবীজি এত পরিমাণ কেঁদেছেন, এত পরিমাণ তিনি সেজদা দিয়েছেন, এত লম্বা সময় তিনি রুকুর মধ্যে থেকেছেন। চক্ষু লাল হয়ে যেত, কপাল ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা একদিন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? আল্লাহ তো আপনাকে সব মাফ করে দিয়েছেন। কোন এক রাতের আধের আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, এক পর্যায়ে তার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সেই সময় একটা চিমটি কাটলেন, আমার নবীজি নড়ে উঠলেন। নামাজ শেষ হয়ে গেল, সেজদা শেষ হলো। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো সব কিছু মাফ, আপনি এত অস্থির হয়ে যান কেন? রাসূল বলছেন, আয়েশা আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন আমিও নাজাত পাওয়ার কোনো সুযোগ পাবো না। আমার ভাইয়েরা, সেই কঠিন দিন সামনে সবার আছে না নাই? সবার সামনে সেই কঠিন দিনগুলো আছে। এমন কঠিন দিনের কথা আমরা মনে করব। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী ভুল করে ফেলেছেন, জিনার কাজ করে ফেলেছেন। বিবাহিত একজন নারী জিনা করার পরে ওই মহিলার মধ্যে অনুতপ্ততা চলে আসলো, অনুশোচনা চলে আসলো। ওই মহিলা করলেন কি, আমার নবীর দরবারে সোজা চলে গেলেন। সোজা চলে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি তো বড় একটা পাপ করেছি। কি পাপ বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করেছি। না তুমি করো নাই। সত্যি সত্যি আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন, তুমি নিজে সাক্ষী হয়ে গেছো,
সত্যি যদি তুমি জিনা করে থাকো, তুমি কি করতে চাও, কি বলতে চাও? হুজুর, দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক, কিন্তু আখিরাতে আমি জিনাকারীদের কাতারে দাঁড় হতে চাই না। আখিরাতের ভয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষ ভালো হবে দুনিয়ার আইন দিয়ে না, দুনিয়ার আইন দিয়ে না, আল্লাহর আখিরাত দিয়া। আল্লাহর আইন দিয়ে মানুষ ভালো হবে, আখিরাতের ভয় দিয়ে ভালো হবে। আল্লাহর ভয় দিয়ে বান্দা ভালো হবে, দুনিয়ার কোন আইন দিয়ে বান্দা ভালো হবে না। দুনিয়ার কোন প্রশাসন দিয়ে আল্লাহ বান্দা কখনো ভালো হবে না। বান্দার ভিতরে সেই সময় ভালোর চিন্তা চলে আসবে যখন তার পরকালের চিন্তা ভিতরে ঢুকে যাবে। আমার ভাইরা, ওই মহিলা সাহাবী যখন বলে ফেললেন, রাসূল বললেন, মহিলা জিনা তো হয়ে গেছে, পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হুজুর, পেটে তো সন্তান চলে এসেছে। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছে, হুজুর, যদি না বাঁচি, মরে যাই। রাসূল বলেন, আমার তো কিছু করার নাই, তবে আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, যাও। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। মহিলা চলে গেলেন বাড়িতে। সেজদার পরে সেজদা দিচ্ছেন, রুকুর পরে রুকু করছেন, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আমারে মাফ করে দে। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। এটার নামই হলো তওবা। ওই মহিলা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি অস্থির হয়ে গেলেন। 9টে মাস চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। 3 দিন 4 দিন 2 দিন পরে নয়, সন্তান ডেলিভারি হওয়ার মাত্র 1 দিন পর নবীর সামনে গিয়ে হাজির। আসামি হাজির। আসামি ধরার জন্য পুলিশ লাগছে নাকি? জেলখানা লাগছে নাকি? সব কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? জাতিকে শিক্ষা একটাই দিয়ে দাও, সেটা হলো আল্লাহর ভয়। ঠিক কিনা? সব বই ছাড়ো, কোরআনটা ধরো। রাজি আছেন কারা কারা? হাত তুলে উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন। আজকে বই কমছে না বাড়ছে? বইয়ের সংখ্যা কমছে না বাড়ছে? অপরাধের পরিমাণও কমছে না বাড়ছে? বাড়ছে। বেশি বই, অসংখ্য বই, অসংখ্য পড়াশোনা, চরিত্র নাই। ঠিক কিনা? সব বই যে চরিত্র ভালো হবে না। চরিত্র ভালো হওয়ার জন্য, আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর আলোকিত করার জন্য অসংখ্য বই লাগবে না, একটা বই আল্লাহর কালাম যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, ওই মহিলা সাহাবী নবীর সামনে হাজির হয়ে গেছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। রাসূল বললেন, বাচ্চা কি জীবিত না মৃত? কি জীবিত? রাসূল বললেন, হাউলাইনি কামিলাইন, 2 বছর সন্তানকে দুধ পান করাতেই হবে তোমার। যাও। হুজুর, যদি মরে যাই, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, যাও। মহিলা চলে গেলেন। আসামি জেলখানা লাগতেছে না, কোন পাহারা লাগতেছে না, হাজতও লাগতেছে না। বান্দার ভিতরে ঢুকেছে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? কি বিচার সাহাবীদের যুগে হয়েছিল! বিচারকরা খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন। বিচারকদের সম্মান কত! বিচারকদের কি স্বাধীনতা ছিল! বিচারক খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। দুটো খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়েমেন বংশোদ্ভূত একজন তাবী ছিলেন। তিনি রাসূলকে দেখেন নাই, কিন্তু 2জন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। একজন ওমর, আরেকজন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে ঘোড়ার উপরে চড়ে ঘোড়া দাপড়ায় 2 মাইল যেতে না যেতে ঘোড়ার চলে না। ঘোড়ার পাটা সবকে হয়ে গেছে, আর পারতেছে না। ঘোড়াটা ফেরত নিয়ে এসে ঘোড়াওয়ালাকে বলতেছে, এই বিক্রেতা, তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছো, এই ঘোড়া আমি নেব না। ঘোড়াওয়ালা কয়, আমি যখন আপনাকে ঘোড়া দিয়েছি তখন কি অচল ছিল না সচল ছিল? তখন তো সচল, আপনি অচল করছেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন কি উপায়? ও বলে আমি ফেরত নেব না। খলিফা ওমর ফারুক বলছেন, আমি তোমাকে ঘোড়া ফেরত দেব। এখন এটার ফয়সালা করার জন্য বিচার দরকার আছে না নাই? চলে গেছে বিচারালয়ে, আদালতে চলে গেছে। আদালতের চেয়ারে বসে আছেন বিচারক। এক
একজন হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসন করত অমর, আরেকজন হলো সাধারণ একজন নাগরিক। চিন্তা করেন, চিন্তা করুন। এবার শুনতেছেন দুপক্ষের কথা। কাজী সুরাই 60 বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 117 বছর তিনি হায়াত পেয়েছিলেন। হযরত ওমর ফারুক বললেন, কাজী সুরাই, মাননীয় আদালত, এই ঘোড়াটা আমার সঙ্গে চিটারি করে বিক্রি করা হয়েছে। কেন? অসল ঘোড়া আমার কাছে বিক্রি করছে, নষ্ট ঘোড়া চলে না, ঘোড়া দাঁড়ায় না, ঘোড়া চলতে পারে না, দৌড়াতে পারে না। কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি যে ঘোড়াটা কিনেছেন, সেই সময় যে সময় আপনি তার সঙ্গে লেনদেন করেছেন, ঘোড়াটা কি অসুস্থ ছিল না সুস্থ ছিল? সুস্থ ঘোড়া। আপনি কি কোন অসুস্থের কোন ছাপ পেয়েছিলেন? না, তা পাইনি, একদম সুঠাম পেয়েছি, সবল পেয়েছি। তিনি বললেন, আপনি এই মুহূর্তে সুস্থ আছেন, কিছুক্ষণ পর আপনি অসুস্থ হতে পারেন কিনা? হ্যাঁ, পারি। তো ঘোড়া কিছুক্ষণ আগে সুস্থ ছিল, আপনি পাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, আপনি এই ঘোড়া ফেরত দিতে পারেন না। আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না, কারণ আপনার চিন্তা এখানে আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর ফারুক তিনি এটাতে তো রাগ করার কথা, বরঞ্চ তার রায়ে সন্তুষ্ট হয়ে বললেন, কাজী সুরাইকে এই সিম্পল এই জায়গার বিচারক না বানায় আমি তাকে সেন্ট্রাল বিচারক বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। বিরুদ্ধে রায় দিলে প্রমোশন বাড়ে। আর ট্র্যাডিশনালি আমরা যা দেখতে পাই, বিরুদ্ধে রায় দিলে পজিশন তো বাড়া দূরের কথা, পাগলা বানায় ছাড়ে। ঠিক কিনা? এই তো কথা। কি চালাবো? কোন আপত্তি আছে? আচ্ছা, হযরতে আলী, হযরতে আলী নাম শুনছেন তো সবাই? কে? বাড়ি কোথায়? রানী সঙ্গেল। ও রাসূলের জামাই কইছে একজন। যাক, ঠিক আছে। আরেকজন কইছে রানী সঙ্গেল ওই দিক থেকে নাকি? আচ্ছা, ঠিক আছে, থাকতে পারে। রানী সঙ্গেল আলী আছে। আলী আছে না নাই? আলী পাবেন, ওমর পাবেন, আবু বকর পাবেন, ফেরাউন পাবেন না। ঠিক কিনা? কোরআনে ফেরাউন আছে না নাই? নাম আছে না ফেরাউনের নাম? কোরআনে ফেরাউনের নাম থাকার পরও ফেরাউন নাম কিন্তু কেউ রাখে না। কেন রাখে না জানেন? অকাম কুকাম করার জন্য। ঠিক কিনা? অতএব যারা অকাম কুকাম করছো, ইতিহাস থেকে তোমাদের নাম মুছে যাবে একদিন। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমি কখনো কোন ব্যক্তি কেন্দ্রিক আক্রোশ নিয়ে কোনো কথা বলি না। আমি আদল ইনসাফকে সামনে রেখে যেটা হক কথা সেটা বলার চেষ্টা করি। কারো গায়ে যদি লেগে যায়, আমার তো কিছু করার নাই। ঠিক কিনা? আমি কি এখানে কোনো দলীয় এজেন্ডা নিয়ে এসেছি? আমি ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে কথা বলছি। যদি কারো না ভালো লাগে তাহলে ভাবতে হবে ওর মধ্যে সমস্যা আছে। কোরআনে কোনো সমস্যা আছে বলেন তো? কোরআনে কোনো সমস্যা আছে? না। সম্মানিত ভাইয়েরা, হযরত আলী কি মানুষ ছিলেন তিনি! আল্লাহু আকবার। আমার নবীজির জামাই, এমন জামাই যে জামাইয়ের ঘরও নাই, বাড়িও নাই। আল্লাহু আকবার বলবেন না? ঘর নাই, বাড়ি নাই। রাসূল এমন জামাই চয়েস করেছেন যার কোনো ঘর বাড়ি নাই। আর আমরা জামাই চয়েস করতে গিয়ে কি দেখি? বাড়ি কয়তলা আছে, কয় বিঘা জমি আছে, মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। কি কথা কি বুঝতে গেল? আর আমার নবীজি জামাই খুঁজেছেন ঘর দেখে, বাড়ি দেখে, টাকা দেখে, চেহারা দেখে, না তাকওয়া দেখে? তাকওয়া দেখে। আমার যুবক ভাইরা খুব খুশি, হুজুর ভালো করে এখন বিয়ে করতে পারতেছি না। ঠিক দেখেন, দেখেন ভালো বিয়ে শাদী করার চিন্তা মাথায় না, ভালো বিয়ে করো, তা ওয়াকাম কুকাম করো না, ওই ফাসুর ফুসুর করো না। দরজার সিপায়, গাছের সিপায়, দেওয়ালের সিপায় ওই লুকোচুরি করো না। পুকুচু করে বলো আব্বা বিয়ে করো। কি কথা কি বললো গেল? ওকাম কুকাম করো না। হ্যাঁ, ভালো চরিত্র ঠিক রাখতে হবে তো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করো। কার অর্ডার? রিজিকের দায়িত্ব কার? অনেক যুবক বলে হুজুর বিয়ে করব কেমনে, কি করে খাওয়াবো বউকে? কি চিন্তা দেখেন ফকির।
একটা বউ মাত্র, একটা মানুষ আসবে, তার চিন্তায় সে বিয়ে করব, কি খাওয়াবো আমি? বেকুব কোথাকার। এরকম আছে না নাই? আচ্ছা, বিয়ে করো। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। বিয়ে করতে হবে। আজকে সমাজের চাহিদা হলো বিয়ে করলে চরিত্র থাকবে, ঠিক কিনা? আজকে সমাজের চিত্র অন্য ধরনের। 60 বছর হয়ে যায়, বিয়ে করে না। আসলে এরকম আছে না নাই? 60 বছর বিয়ে করে না। বিয়ে, হুজুর বিয়ে করে কি খাওয়াবো? চিন্তা করছেন আপনি? 60 বছরে যদি কেউ বিয়ে করে, বাচ্চা একটা যদি হয়, লোকজন দেখে বলবে কি, ওটা তো বাপ হয় না দাদা হয় রে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা, যুবক, প্রেম হতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? লাইলি আছে না লাইলি নাই? সমাজে লাইলি আছে না নাই? আলেয়া আছে না নাই? মর্জিনা আছে না নাই? জুলাইখা আছে না নাই? জুলাইখা জামা টানবে, জুলাইখা জামা টানবে, আলিয়া বলবে আসো, কিন্তু তুমি ইউসুফ হয়ে বলবে আমি আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? তুমি বলবে রাজুলুন দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। তুমি বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তোমার জন্য আরশের ছায়ার নিচে স্থান দিয়ে রাখবেন। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমিল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে গোটা রাত ইবাদতে কাটায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওই যুবক যে যুবককে প্রেমের প্রস্তাব দিলে সে বলে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার ভাইয়েরা, আমার নবীজি হযরত আলীর সঙ্গে তার মেয়েকে বিয়ে দিলেন। সেই বিয়ের সময় আমার নবীজি বহু ধনী সাহাবীকে পেয়েছিলেন, ধনী জামাই বানাতে পারতেন। অনেক সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমার এটা আছে ওটা আছে। রাসূল বললেন চলবে না, যাও, গেট আউট। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, আমার আলী কখন আসবে? হযরত আলী এসে সামনে জড়সড় হয়ে বসে গেলেন। রাসূল বলছেন আলী, তুমি আমার কাছে আসছো কি বিষয় নিয়ে? তুমি তো আমাকে কিছুই বলো না। হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি ভদ্র, কি শান্ত। রাসূল বলেন বিয়ে করবা, টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা পাবো কি? বাড়ি তো নাই আমার কাছে। বাড়ি না থাকুক, কিন্তু কিছু টাকা তো থাকতে হবে বিয়ের আগে। মোহরানা দিবা কেমনে? আমার কিচ্ছু নাই। এই যে ঘোড়া যুদ্ধ করার জন্য আমার একটা তরবারি আর একটা ঢাল আছে, আর যুদ্ধে যাওয়ার সময় একটা ঘোড়া আছে, এছাড়া আমার কিচ্ছু নাই। রাসূল বললেন তোমার ঘোড়াও লাগবে, তোমার তরবারিও লাগবে, তুমি ঢালটা বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছেন সকালবেলা, 7 সকালে। কাস্টমার সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আলী, তুমি এত 7 সকালবেলা তুমি ঢাল বিক্রি করতে আসছো, সমস্যা কি? আমার সমস্যা হলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হযরত ওসমান বললেন তাই, ঠিক আছে, এই যে ঢাল কিনলাম, টাকা দিলাম, যাও। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ওসমান বলছেন যে আলী তুমি এইদিকে আসো, আমি তোমাকে ঢালটা গিফট করলাম, উপহার দিলাম, কারণ তুমি আমার কিছুক্ষণ পর ভাইরা হয়ে যাচ্ছ, তুমি এখন এই মুহূর্তে আমার হবু ভাইরা, যাও। ঢালও নিলেন, টাকাও নিলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল ঢাল দিকে বললেন আলী মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়েছে তো। ঢাল হাতে কেন? ঢাল বিক্রি করছে যার কাছে, সে আবার আমাকে উপহার দিছে। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল কি মজার মানুষ ছিলেন না? খুব মজার মানুষ ছিলেন। আমার নবীজি এক সাহাবীকে মনমরা অবস্থায় দেখলেন। রাসূল বলেন তোমার সাহাবী, তোমার মন মরা কেন? হুজুর আমার খুব শখ বিয়ে করব, কিন্তু বিয়ে তো কেউ দেয় না। রাসূল বিয়ে দেয় না মানে? কি এত মহিলা দেখলাম, কেউ আমার পছন্দ করে না, আমি কালো মানুষ। রাসূল বলেন আমি তোমার ঘটক হলাম, যাও, তোমার বিয়ে হবে। কার সাথে? এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। একটু আস্তে কান সুবহানাল্লাহ। আমার নবীর কথা কি বাস্তব হবে না?
হয়ে যাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি তো বলছেন? আমি কি মনে করো তুমি? তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম, যাও চলে যাও, ইবনে ওহাবের কাছে যাও, ইবনে ওহাবের একটা মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে, তুমি চলে যাও, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। চিঠি প্রস্তুত করে তার হাতে দেওয়া হলো। চিঠিখানা নিয়ে মশানাক্ষান নিয়ে চলে গেছে নিজেই মেয়ের বাড়িতে, মেয়ের বাবার কাছে গিয়ে বলছে, ইবনে ওহাব এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। জোরে কান আল্লাহু আকবার। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে যখন দেখছেন যে এটা রাসূলের পক্ষ থেকে চিঠি, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি, আমার নবীজি দারুণ খুশি হলেন। আমার নবীজির এই মানে চিঠি পেয়ে মেয়ের বাপ দারুণ খুশি হলেন। খুশি হয়ে বলছেন, ঠিক আছে, রাসূল যখন চিঠি পাঠাইছে, আমার মেয়েকে নিয়ে চিন্তা করছে, আমি বাবার পক্ষ থেকে আমার কোনো ক্লেম নেই, কোনো না সুযোগ শব্দ নেই, তবে তুমি একটু কালো তো, আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী, দেখি আমার মেয়েটাকে প্রস্তাব দেই। মেয়ের বাবা মেয়ের কাছে গিয়ে যখন দাঁড়াইছে, মেয়ের চোখে পানি টলমল, মেয়ে কান্দে। মেয়ের কান্না দেখে বাবা বলছে, মা আমি তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেব না, তোমার মনে হয় পছন্দ হয় নাই। এবার মেয়েটা মুখ খুলে বলছে, বাবা এমন প্রস্তাব তুমি দাও কেন? এই জাগতিক জীবনে আমার একটাই বিয়ে হবে, সেটা হলো আমার নবীর পছন্দ করার সেই ছেলেটার সাথেই। দিন আগে না চেহারা আগে? আসতে দিন আগে না চেহারা আগে? অনেক স্বামী আছে কালো, বউ আছে ধলা, ধলা বউয়ের ভিতরে অহংকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু স্বামীটা কালো হয়ে গেছে, খাটো হয়ে গেছে, বউটা সুন্দরী হয়ে গেছে, সুন্দরী বউয়ের বড়াই দেখে কে? মাঝামাঝি গন্ডগোল লাগলে কয়, শোনো তুমি আমার স্বামী হও ঠিক আছে, কিন্তু তোমার চেহারা আমার চেহারার দিকে একটু তাকায় দেখো তো, তোমার চেহারা একটু আয়নার সামনে নিয়ে দেখো তো, একটু ভালো করে দেখো, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম কথা বলা লোক আছে না নাই? কথা বলা মহিলা আছে না নাই? মা এমনটা বলা যাবে না, কারণ চেহারা সুন্দর করেছেন কে? মুহূর্তের মধ্যে ক্যান্সার দিতে পারেন কে? মুহূর্তের মধ্যে ওই রূপ মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন কে? রূপের বড়াই করা যাবে? আমার মায়েরা, ওই মহিলা যখন এই প্রস্তাব দিলেন, বাপ খুশি হয়ে বাইরে বের হয়ে বলছে, ও সাহাবী তোমার কপাল খুলে গেছে, আমিও রাজি, আমার মেয়েও রাজি। সেই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। দৌড়ে দৌড়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, হুজুর তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত করেন। রাসূল বললেন, ও সাহাবী বিয়ে যে করবা টাকা আছে নাকি? হুজুর টাকার দায়িত্ব আমার দিলে জীবনে বিয়ে হবে না, আমার কাছে কিচ্ছু নাই। রাসূল বললেন, বিয়ে করবা তুমি, টাকা কে দেবে? হুজুর আপনি দেন। যেরকম সুবহানাল্লাহ, রাসূল কত কত ফ্রি ছিলেন। রাসূল বললেন, সাহাবী তুমি চিন্তা করো না, ব্যবস্থা করতেছে আলী ও ওসমান, এইদিকে আসো। ওসমানকে ডাকা হলো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে 200 দিরহাম নিলেন। নোমান নামে একজন সাহাবীর কাছ থেকে 200 দিরহাম নিলেন। 400 দিরহাম জমা করে তিনি বলছেন, ও সাদ যাও, এই টাকাটা দিলাম, মদিনার বাজার থেকে বিয়ের বাজার করে নাও, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বাজার করতে গেছেন সাহাবী, বাজার করা প্রায় শেষ করবেন, এমন সময় একজন সাহাবী সংবাদ দিচ্ছেন, ও সাদ তুমি কি জানো জিহাদের ডাক এসেছে, তুমি কোনটা করবা বলো? জিহাদের কিন্তু ডাক এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি সঙ্গে সঙ্গে করলেন কি, ওই সময় তিনি মাথাটা নিচু করলেন, মনে মনে চিন্তা করলেন, বিয়ের সুযোগ জীবনে বারবার আসতে পারে, কিন্তু এই যে জিহাদের ডাক এসেছে, আর আমার জীবনে এই ডাকটা আমার কানে নাও আসতে পারে, আমি যদি মরে যাই, এত বড় লোভনীয় একটা প্রস্তাব আমি ছাড়তে পারবো না। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, বিয়ের বাজারটা বন্ধ করে সেই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন নবীর চক্ষু আড়াল করে। যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। নবীজির কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ সাদ তো শাহাদত বরণ করেছে। রাসূল বলেন, কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে চলে গেলেন। চলতে চলতে গিয়ে তার সামনে হাজির হলেন, হাত পা কাটা,
মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে আমার নবীজি এমন সময় সামনে থেকে দাঁড়ায় থেকে তার চেহারার দিকে তাকালেন, একবার মুস্কি মুস্কি হাসি মারেন, একবার তিনি কেঁদে ফেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা আচরণ তো আপনার দ্বারা কখনো আমরা দেখি নাই, কেন এমন আচরণ করছেন? হাসেন একবার, কাঁদেন একবার। আমার নবীজি বলছেন, সাদের জন্য কাঁদি, জন্য সাদের বিয়ের সমস্ত আয়োজন আমি করলাম, জাগতিক জীবনে আমার সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কাঁদি। আর আমি হাসতেছি এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বললেন, সাহাবীরা আমার সাদের জানাজার আয়োজন করো। জানাজার দায়িত্ব আমি নিলাম। জানাজায় রাসূল হাজির হয়ে গেলেন, জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন করার পরে বলছেন, সাহাবীরা আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারি দিয়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়া তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি তরবারি এবং ঘোড়াটা হাতের মধ্যে নিয়ে বলছেন, হোরে মদিনাকে, ওই সুন্দরী মেয়েটাকে আমার সামনে হাজির করো। আড়ালে তার সামনে হাজির করা হলো। আমার নবীজি বলছেন, ও মদিনার সুন্দরী নারী, আজকে আমার সাদ বেঁচে থাকলে তোমার সঙ্গে তার অবশ্যই বিয়ে হয়ে যেত। আমার সাদ তো বাজার ঠিকই করেছে, কিন্তু বিয়ের বাজার করতে পারে না, সে করেছে জান্নাতের বাজার। জান্নাতের বাজার ঘোড়া আর এই তরবারি তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা সাহাবী ওই ঘোড়ার তরবারি হাতের মধ্যে নিয়ে সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে ফিরে গেলেন। বাড়ির দিকে ফিরে গেল, আমার ওয়াজও শেষ হয়ে গেল। নাকি শেষ করে দেব? ওয়াজ আবার শুরু হলো। সমস্যা নাই, আমরা শেষও করি আবার শুরু করি, সমস্যা কোথায়? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, আমার মায়েরা, ব্যালেন্স করে আজকে কথা বলতেছি। একটু গ্রামীণ জীবন এসেছে, সাদামাটা কথা না বললে সবার তো বুঝ হবে না। আমাদের ক্লাসটা এমন ক্লাস, মকিম ভাই, এমন একটা ক্লাস আমরা নেই। আলিম ক্লাসে, ইন্টারমিডিয়েট ক্লাসে যারা লেকচারের ক্লাস নেন, সব ছাত্র দুই রকম না একরকম? একরকম। একরকম না? ইন্টারমিডিয়েটের সমস্ত ছাত্রদের ক্যাটাগরি একরকম, ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 7 একরকম টিচিং দেওয়া যায়। কিন্তু এই যে ক্লাসে সব এসেছেন, এখানে বুড়া আছে না নাই? যুবক আছে না নাই? অবাল, বৃদ্ধ, বনিতা, সব শ্রেণীর মানুষগুলো থাকে এই জায়গায়। ওয়াজ করা, ক্লাস নেওয়া সহজ না কঠিন? কঠিন। শুধু দোষ ধরা যায়, কিন্তু ওয়াজ এত সহজ নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যে মহিলা সাহাবীর কথা বলছিলাম, আমার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার উপরে শাস্তিটা কার্যকর করে দেন। সন্তান ডেলিভারি হয়ে গেছেন না, সন্তানকে দুধ পান করাও। ওই মহিলা সাহাবী সন্তানকে দুধ পান করানোর জন্য আবার চলে গেলেন। সন্তানকে দুধ পান করাচ্ছেন, 6 মাস লাগলো তার। অন্য খাবার তার মুখে উঠায়া দিলেন, প্র্যাকটিস গড়ে তুললেন। সন্তান এবার কোলে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার সন্তান এখন আমাকে ছাড়া বাঁচবে, দুধ ছাড়াও সে অন্য খাবার খেতে পারবে, দয়া করে তৃতীয়বারের মতো এসেছে, আর আমাকে ফেরত দিবেন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিসের থেকে বাঁচার জন্য? জাহান্নাম। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? নবীজি চোখের পানি টলমল করছে। রাসূল বললেন, ও মহিলা সাহাবী, সন্তানটা আমার কোলে দাও। আমার নবীজি সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন, আর সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, এই যে আমার কোলে সন্তানটা দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই বান্দা জান্নাতে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েকজন সাহাবী এলেন। আমার নবীজি করলেন কি? একজন সাহাবীর কোলে বাচ্চাটাকে তুলে দিলেন। এরপরে বললেন, ও সাহাবীরা, আমার এই মহিলা সাহাবীকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রাখো, বোরকা পড়াইয়া রাখো, পাথর মারো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? কার হুকুম বলেন? এবং সেটা হবে আড়ালে না সবার সামনে? সবার সামনে। এটা আল্লাহর হুকুম। এই হুকুমটাকে যদি, এই কোরআনের জিনার যে বিধান আছে, এই হুকুমকে যদি কেউ অস্বীকার করে, সে মুমিন না কাফের?
মুসলিম না কাফের অস্বীকার করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু অস্বীকার, শুধু ওই আয়াত কি শুধু অস্বীকার করে না, বরঞ্চ বলে এটা বর্বর আইন, মধ্যযুগীয় আইন। এই সমস্ত কথাগুলো বললে পরে তার ঈমান কি থাকবে নাকি? ঈমান তো থাকবে না। সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার, ঠিক কি না? তাও আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে কিন্তু তার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেহে কার আইন চলে? বলেন আমার দেহে কার নিয়মে চলে? এই হার্ট কার নির্দেশে? কুলির রূহু মিন আমরি রব্বি, আমার রবের নির্দেশে চলে। এই চোখ, এর ভিতরে চোখের পানি কে দিয়েছেন? আস্তে চোখের পানি কে দিয়েছেন? এই চোখের পানি আর খাওয়ার পানি কে এক? আস্তে কোন কোন এই ওঠে কারা? এই বসেন, জি বলি আলহামদুলিল্লাহ। জি, চোখের পানি আর খাওয়ার পানি কি এক? না। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পানি দিয়েছেন, এই চোখের পানি আইস হয় না, বরফ হয় না। যদি বরফ হয়ে যেত তাহলে তো চোখ হ্যাং মারতো। চোখ কি মারতো? হ্যাং মারতো, মানে যেদিকে চায় ওই দিকেই। কি কথা বলছেন না? যত শীত প্রধান দেশ হোক না কেন, চোখের পানি কখনো আইস হয় না। চোখের পানি, চোখটাকে ঘোরানোর জন্য আল্লাহ পাক এমন পানি দিয়েছেন। এই পানি বের করার জন্য মেশিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিডনি দিয়েছেন কে? আসতে বলেন কেন? কিডনি দিয়েছেন কে? কয়টা দিয়েছেন? কিডনির ওজন কয় কেজি? মাত্র 200 গ্রাম। মাত্র কয়শো গ্রাম? 200 গ্রাম ওজন কিডনির। কিডনি দুটোই অকেজ হয়ে গেছে। ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস দিতে হয় সপ্তাহে। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আর ওই ডায়ালিসিস করার জন্য আল্লাহ পাক যে মেশিন আমার দেহে দিয়েছেন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি কিডনির ওজন যদি 100 কেজি করে হতো, 100 200 কেজি কিডনির ওজন, আর সলিমুদ্দির ওজন হলো 80 কেজি। তাহলে এখন সলিমুদ্দি চলতো না কিডনি চলতো? অসুবিধা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহর নিয়মে চলবে, আর আমি চলবো বান্দার নিয়মে না। আমরা সবাই চলতে চাই কার বিধানে? আসতে বলবেন না, কার বিধানে? আল্লাহর বিধানে। আমার ভাইরা, পাথর মারা হচ্ছিল, পাথর মারতেছে। হযরত আলী ছিলেন তার মধ্যে একজন। হযরত আলী করলেন কি? পাথর মারতে নেই, কয়েক ফোঁটা রক্ত ফিনকে দিয়ে সে হাতে লাগলো। রক্ত দেখেই ভাবলেন নাপাক রক্ত, জিনাকারীর রক্ত। নবীর সামনে গিয়ে কথাটা রিপ্লাই করলেন। রাসূল বলেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলছো? কার রক্ত? তুমি কার রক্তকে তুমি নাপাক মনে করছো? তুমি কি জানো আমার ওই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই সে জান্নাতের মেহমান হয়ে গেছে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আলী জানাজার আয়োজন করো, আমি ওর জানাজা পড়াবো। ওই মহিলা সাহাবীর জানাজায় রাসূল হাজির হলেন। জানাজা শেষ হওয়ার পর রাসূল বললেন, সাহাবীরা এই যে জানাজা শেষ হলো, আমাদের কখনো বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে? হ্যাঁ বলেন 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 বলেন। ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে? ধর্ম দিয়ে। তাহলে ধর্ম আগে না রাষ্ট্র আগে? আগে ইসলাম আগে। আগে কি? আরো জোরে, আগে কি? ইসলাম। তবে হ্যাঁ, সকল ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমার একটা তবিয়ত হলো কি জানেন? আমার সামনে থেকে একজন লোক যদি ওঠে, আমার আলোচনার সামনে হেরে যায়। কেউ উঠবেন না। এত বড় মাহফিল আপনার জীবনে যা আর পাবেন গ্যারান্টি আছে? আসতে গ্যারান্টি আছে? এতগুলো মানুষকে বাড়িতে দাওয়াত দিতে পারবেন? এতগুলো মানুষকে নিয়ে একসঙ্গে দোয়া করতে পারবেন? তো এই লোভনীয় জায়গা থেকে আপনি যান কেমনে? বসেন, আমরা 3টা আমল শিখে যাব। কয়টা আমল চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বার। আমরা তওবা করব কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করে নেব।
অবশ্যই আল্লাহ মাফ করবেন। মাফ করবেন না কেন? গুনাহ করবে বান্দা, মাফ করবেন গুনাহ করবে আল্লাহ। অনেকে আল্লাহ গুনাহ বান্দার হয়ে যাবে। এখানে কেউ বুক উঁচু করে কি বলতে পারবে না, হুজুর আই ক্যান চ্যালেঞ্জ, আমার কোনো গুনাহ নাই? আছে এরকম কেউ বলতে পারবেন? গুনাহ, মানুষের গুনাহ হবে, ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। আল্লাহ পাক মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। হতাশ হওয়া যাবে না, গুনাহ তো হতেই পারে, কিন্তু যে বান্দার চোখে পানি আল্লাহ তাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাতটা সমুদ্রের পানি অথই জলরাশি, সাতটা সমুদ্রের পানি দিয়ে জাহান্নামকে কখনো নিভানো যাবে না, কিন্তু আমার দুফোঁটা চোখের পানি দিয়ে সাতটা জাহান্নাম নিভানো যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি করে কাঁদবো। চোখের পানির মূল্য অনেক। এই চোখের পানিটাকে আমরা আল্লাহর ভয়ের জন্য খাস করে দেব। শেষ রাত্রিতে সবাই ঘুমাবে, আর ইমানদাররা জেগে শেষ রাত্রে নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আমার নবীজি কোন রাত তাহাজ্জুদ বাদ যায় নাই। আমার নবীজি শেষ রাত হলে পরে তিনি নামাজে দাঁড়ায় যেতেন, কারণ অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার নবীজি শেষ রাতে দাঁড়ায় যেতেন, নামাজে দাঁড়াতেন। আমার নবীজির কোনো গুনাহ ছিল নাকি? আমার নবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু সবচেয়ে বেশি সেজদা তিনি দিয়েছেন, সবচেয়ে বেশি রুকু তিনি করেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি। আমার নবীজি এত পরিমাণ কেঁদেছেন, এত পরিমাণ তিনি সেজদা দিয়েছেন, এত লম্বা সময় তিনি রুকুর মধ্যে থেকেছেন। চক্ষু লাল হয়ে যেত, কপাল ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা একদিন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? আল্লাহ তো আপনাকে সব মাফ করে দিয়েছেন। কোন এক রাতের আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, এক পর্যায়ে তার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সেই সময় একটা চিমটি কাটলেন, আমার নবীজি নড়ে উঠলেন। নামাজ শেষ হয়ে গেল, সেজদা শেষ হলো। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো সব কিছু মাফ, আপনি এত অস্থির হয়ে যান কেন? রাসূল বলছেন, আয়েশা আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন, আমিও নাজাত পাওয়ার কোনো সুযোগ পাবো না। আমার ভাইয়েরা, সেই কঠিন দিন সামনে সবার আছে না নাই? সবার সামনে সেই কঠিন দিনগুলো আছে। এমন কঠিন দিনের কথা আমরা মনে করব। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী ভুল করে ফেলেছেন, জিনার কাজ করে ফেলেছেন। বিবাহিত একজন নারী জিনা করার পরে ওই মহিলার মধ্যে অনুতপ্ততা চলে আসলো, অনুশোচনা চলে আসলো। ওই মহিলা করলেন কি, আমার নবীর দরবারে সোজা চলে গেলেন। সোজা চলে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি তো বড় একটা পাপ করেছি। কি পাপ বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করেছি। না তুমি করো নাই। সত্যি সত্যি আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন, তুমি নিজেই সাক্ষী হয়ে গেছো। সত্যি যদি তুমি জিনা করে থাকো, তুমি কি করতে চাও, কি বলতে চাও? হুজুর দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক, কিন্তু আখিরাতে আমি জিনাকারীর কাতারে দাঁড় হতে চাই না। আখিরাতের ভয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষ ভালো হবে দুনিয়ার আইন দিয়ে না, দুনিয়ার আইন দিয়ে না, আল্লাহর আখিরাত দিয়া। আল্লাহর আইন দিয়ে মানুষ ভালো হবে, আখিরাতের ভয় দিয়ে ভালো হবে। আল্লাহর ভয় দিয়ে বান্দা ভালো হবে, দুনিয়ার কোন আইন দিয়ে বান্দা ভালো হবে না। দুনিয়ার কোন প্রশাসন দিয়ে আল্লাহ বান্দা কখনো ভালো হবে না। বান্দার ভিতরে সেই সময় ভালোর চিন্তা চলে আসবে যখন তার পরকালের চিন্তা ভিতরে ঢুকে যাবে। আমার ভাইরা, ওই মহিলা সাহাবী যখন বলে ফেললেন, রাসূল বললেন, মহিলা জিনা তো হয়ে গেছে, পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হুজুর পেটে তো সন্তান চলে এসেছে। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছে, হুজুর যদি না বাঁচি মরে যাই। রাসূল বলেন, আমার তো কিছু করার নাই, তবে আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, যাও। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। মহিলা চলে গেলেন বাড়িতে। সেজদার পরে সেজদা দিচ্ছেন, রুকুর পরে রুকু করছেন, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আমারে মাফ করে দে। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা।
এটার নামই হলো তওবা। ওই মহিলা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি অস্থির হয়ে গেলেন। 9টে মাস চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। 3 দিন 4 দিন 2 দিন পরে নয়, সন্তান ডেলিভারি হওয়ার মাত্র 1 দিন পর নবীর সামনে গিয়ে হাজির। আসামি হাজির। আসামি ধরার জন্য পুলিশ লাগছে নাকি, জেলখানা লাগছে নাকি? সব কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? জাতিকে শিক্ষা একটাই দিয়ে দাও, সেটা হলো আল্লাহর ভয়। ঠিক কিনা? সব বই ছাড়ো, কোরআনটা ধরো। রাজি আছেন কারা কারা? হাত তুলে উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন। আজকে বই কমছে না বাড়ছে? বইয়ের সংখ্যা কমছে না বাড়ছে? অপরাধের পরিমাণও কমছে না বাড়ছে? বাড়ছে। বেশি বই, অসংখ্য বই, অসংখ্য পড়াশোনা, চরিত্র নাই। ঠিক কিনা? সব বই দিয়ে চরিত্র ভালো হবে না। চরিত্র ভালো হওয়ার জন্য, আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর আলোকিত করার জন্য অসংখ্য বই লাগবে না, একটা বই আল্লাহর কালাম যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, ওই মহিলা সাহাবী নবীর সামনে হাজির হয়ে গেছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। রাসূল বললেন, বাচ্চা কি জীবিত না মৃত? কি জীবিত? রাসূল বললেন, হাউলাইনি কামিলাইন, 2 বছর সন্তানকে দুধ পান করাতেই হবে তোমার। যাও। হুজুর, যদি মরে যাই, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, যাও। মহিলা চলে গেলেন। আসামি জেলখানা লাগতেছে না, কোনো পাহারা লাগতেছে না, হাজতও লাগতেছে না। বান্দার ভিতরে ঢুকেছে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? কি বিচার সাহাবীদের যুগে হয়েছিল! বিচারকরা খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন। বিচারকদের সম্মান কত! বিচারকদের কি স্বাধীনতা ছিল! বিচারক খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। দুটো খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়েমেন বংশোদ্ভূত একজন তাবী ছিলেন। তিনি রাসূলকে দেখেন নাই, কিন্তু 2জন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। একজন ওমর, আরেকজন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে ঘোড়ার উপরে চড়ে ঘোড়া দাবড়ায় 2 মাইল যেতে না যেতে ঘোড়ার চলে না। ঘোড়ার পাটা সবকে হয়ে গেছে, আর পারতেছে না। ঘোড়াটা ফেরত নিয়ে এসে ঘোড়াওয়ালাকে বলতেছে, এই বিক্রেতা, তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছো, এই ঘোড়া আমি নেব না। ঘোড়াওয়ালা কয়, আমি যখন আপনাকে ঘোড়া দিয়েছি তখন কি অচল ছিল না সচল ছিল? তখন তো সচল, আপনি অচল করছেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন কি উপায়? ও বলে আমি ফেরত নেব না। খলিফা ওমর ফারুক বলছেন, আমি তোমাকে ঘোড়া ফেরত দেব। এখন এটার ফয়সালা করার জন্য বিচার দরকার আছে না নাই? চলে গেছে বিচারালয়ে, আদালতে চলে গেছে। আদালতের চেয়ারে বসে আছেন বিচারক। একজন হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর, আরেকজন হলো সাধারণ একজন নাগরিক। চিন্তা করেন, চিন্তা করুন। এবার শুনতেছেন দুপক্ষের কথা। কাজী শুরাইহ 60 বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 117 বছর তিনি হায়াত পেয়েছিলেন। হযরত ওমর ফারুক বললেন, কাজী শুরাইহ, মাননীয় আদালত, এই ঘোড়াটা আমার সঙ্গে চিটারি করে বিক্রি করা হয়েছে। কেন? অসল ঘোড়া আমার কাছে বিক্রি করছে, নষ্ট ঘোড়া চলে না, ঘোড়া দাঁড়ায় না, ঘোড়া চলতে পারে না, দৌড়াতে পারে না। কাজী শুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি যে ঘোড়াটা কিনেছেন, সেই সময় যে সময় আপনি তার সঙ্গে লেনদেন করেছেন, ঘোড়াটা কি অসুস্থ ছিল না সুস্থ ছিল? সুস্থ ঘোড়া। আপনি কি কোন অসুস্থের কোন ছাপ পেয়েছিলেন? না, তা পাইনি, একদম সুঠাম পেয়েছি, সবল পেয়েছি। তিনি বললেন, আপনি এই মুহূর্তে সুস্থ আছেন, কিছুক্ষণ পর আপনি অসুস্থ হতে পারেন কিনা? হ্যাঁ, পারি। তো ঘোড়া কিছুক্ষণ আগে সুস্থ ছিল, আপনি পাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, আপনি এই ঘোড়া ফেরত দিতে পারেন না। আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না।
কারণ আপনার চিন্তা এখানে আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর ফারুক তিনি এটাতে তো রাগ করার কথা, বরঞ্চ তার রায়ে সন্তুষ্ট হয়ে বললেন, কাজী সুরাইকে এই সিম্পল এই জায়গার বিচারক না বানায় আমি তাকে সেন্ট্রাল বিচারক বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। বিরুদ্ধে রায় দিলে প্রমোশন বাড়ে, আর ট্র্যাডিশনালি আমরা যা দেখতে পাই বিরুদ্ধে রায় দিলে পজিশন তো বাড়া দূরের কথা, পাগলা বানায় ছাড়ে, ঠিক কি না? এই তো কথা কি চালাবো? কোন আপত্তি আছে? আচ্ছা, হযরতে আলী, হযরতে আলী নাম শুনছেন তো সবাই? কে? বাড়ি কোথায়? রানী সঙ্গেল। ও রাসূলের জামাই কইছে একজন, যাক ঠিক আছে, আরেকজন কইছে রানী সঙ্গেল ওই দিক থেকে নাকি। আচ্ছা ঠিক আছে, থাকতে পারে রানী সঙ্গেল। আলী আছে, আলী আছে না নাই? আলী পাবেন, ওমর পাবেন, আবু বকর পাবেন, ফেরাউন পাবেন না, ঠিক কি না? কোরআনে ফেরাউন আছে না নাই? নাম আছে না ফেরাউনের নাম? কোরআনে ফেরাউনের নাম থাকার পরও ফেরাউন নাম কিন্তু কেউ রাখে না। কেন রাখে না জানেন? অকাম কুকাম করার জন্য, ঠিক কি না? অতএব যারা অকাম কুকাম করছো, ইতিহাস থেকে তোমাদের নাম মুছে যাবে একদিন। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমি কখনো কোন ব্যক্তি কেন্দ্রিক আক্রোশ নিয়ে কোনো কথা বলি না। আমি আদল ইনসাফকে সামনে রেখে যেটা হক কথা সেটা বলার চেষ্টা করি। কারো গায়ে যদি লেগে যায় আমার তো কিছু করার নাই, ঠিক কিনা? আমি কি এখানে কোনো দলীয় এজেন্ডা নিয়ে এসেছি? আমি ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে কথা বলছি। যদি কারো না ভালো লাগে তাহলে ভাবতে হবে ওর মধ্যে সমস্যা আছে। কোরআনে কোনো সমস্যা আছে বলেন তো? কোরআনে কোনো সমস্যা আছে না। সম্মানিত ভাইয়েরা, হযরত আলী কি মানুষ ছিলেন তিনি, আল্লাহু আকবার। আমার নবীজির জামাই, এমন জামাই যে জামাইয়ের ঘরও নাই বাড়িও নাই। আল্লাহু আকবার বলবেন না? ঘর নাই বাড়ি নাই, রাসূল এমন জামাই চয়েস করেছেন যার কোনো ঘর বাড়ি নাই। আর আমরা জামাই চয়েস করতে গিয়ে কি দেখি? বাড়ি কয়তলা আছে, কয় বিঘা জমি আছে, মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। কি কথা কি বুঝতে গেল? আর আমার নবীজি জামাই খুঁজেছেন ঘর দেখে, বাড়ি দেখে, টাকা দেখে, চেহারা দেখে, না তাকওয়া দেখে? তাকওয়া দেখে। আমার যুবক ভাইরা খুব খুশি, হুজুর ভালো করে এখন বিয়ে করতে পারতেছি না। ঠিক দেখেন, দেখেন ভালো বিয়ে শাদী করার চিন্তা মাথায় না, ভালো বিয়ে করো, তা ওয়াকাম কুকাম করো না, ওই ফাসুর ফুসুর করো না। দরজার সিপায়, গাছের সিপায়, দেওয়ালের সিপায় ওই লুকোচুরি করো না। পুকুচু করে বলো আব্বা বিয়ে করো। কি কথা কি বললো গেল? ওকাম কুকাম করো না। হ্যাঁ ভালো চরিত্র ঠিক রাখতে হবে তো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করো। কার অর্ডার? রিজিকের দায়িত্ব কার? অনেক যুবক বলে হুজুর বিয়ে করব কেমনে, কি করে খাওয়াবো বউকে? কি চিন্তা দেখেন ফকির। একটা বউ মাত্র একটা মানুষ আসবে, তার চিন্তায় সে বিয়ে করব, কি খাওয়াবো আমি? বেকুব কোথাকার। এরকম আছে না নাই? আচ্ছা বিয়ে করো। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। বিয়ে করতে হবে। আজকে সমাজের চাহিদা হলো বিয়ে করলে চরিত্র থাকবে, ঠিক কিনা? আজকে সমাজের চিত্র অন্য ধরনের। 60 বছর হয়ে যায় বিয়ে করে না। আসলে এরকম আছে না নাই? 60 বছর বিয়ে করে না। বিয়ে হুজুর বিয়ে করে কি খাওয়াবো? চিন্তা করছেন আপনি? 60 বছরে যদি কেউ বিয়ে করে, বাচ্চা একটা যদি হয়, লোকজন দেখে বলবে কি ওটা তো বাপ হয় না দাদা হয় রে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, যুবক প্রেম হতে হবে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? লাইলি আছে না লাইলি নাই? সমাজে লাইলি আছে না নাই? আলেয়া আছে না নাই? মর্জিনা আছে না নাই? জুলাইখা আছে না নাই? জুলাইখা জামা টানবে, জুলাইখা জামা টানবে, আলিয়া বলবে আসো, কিন্তু তুমি ইউসুফ হয়ে বলবে আমি আল্লাহকে ভয় করি, ঠিক কিনা?
তুমি বলবে রাজুলুন রাজুলুন দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। তুমি বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তোমার জন্য আরশের ছায়ার নিচে স্থান দিয়ে রাখবেন। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমিল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এক নম্বর শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে গোটা রাত ইবাদতে কাটায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওই যুবক যে যুবককে প্রেমের প্রস্তাব দিলে সে বলে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার ভাইয়েরা, আমার নবীজি হযরত আলীর সঙ্গে তার মেয়েকে বিয়ে দিলেন। সেই বিয়ের সময় আমার নবীজি বহু ধনী সাহাবীকে পেয়েছিলেন, ধনী জামাই বানাতে পারতেন। অনেক সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমার এটা আছে ওটা আছে। রাসূল বললেন চলবে না, যাও, গেট আউট। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, আমার আলী কখন আসবে। হযরত আলী এসে সামনে জড়সড় হয়ে বসে গেলেন। রাসূল বলছেন আলী, তুমি আমার কাছে আসছো কি বিষয় নিয়ে? তুমি তো আমাকে কিছুই বলো না। হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি ভদ্র, কি শান্ত। রাসূল বলেন বিয়ে করবা, টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা পাবো কি, বাড়ি তো নাই আমার কাছে। বাড়ি না থাকুক কিন্তু কিছু টাকা তো থাকতে হবে বিয়ের আগে। মোহরানা দিবা কেমনে? আমার কিচ্ছু নাই। এই যে ঘোড়া যুদ্ধ করার জন্য আমার একটা তরবারি আর একটা ঢাল আছে, আর যুদ্ধে যাওয়ার সময় একটা ঘোড়া আছে, এছাড়া আমার কিচ্ছু নাই। রাসূল বললেন তোমার ঘোড়াও লাগবে, তোমার তরবারিও লাগবে, তুমি ঢালটা বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছেন সকালবেলা, সাত সকালে। কাস্টমার সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আলী, তুমি এত সাত সকালবেলা তুমি ঢাল বিক্রি করতে আসছো, সমস্যা কি? আমার সমস্যা হলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হযরত ওসমান বললেন তাই, ঠিক আছে, এই যে ঢাল কিনলাম, টাকা দিলাম, যাও। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ওসমান বলছেন যে আলী তুমি এইদিকে আসো, আমি তোমাকে ঢালটা গিফট করলাম, উপহার দিলাম, কারণ তুমি আমার কিছুক্ষণ পর ভাইরা হয়ে যাচ্ছ, তুমি এখন এই মুহূর্তে আমার হবু ভাইরা, যাও। ঢালও নিলেন, টাকাও নিলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল ঢাল দিকে বললেন আলী মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়েছে তো। ঢাল হাতে কেন? ঢাল বিক্রি করছে যার কাছে, সে আবার আমাকে উপহার দিছে। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল কি মজার মানুষ ছিলেন না? খুব মজার মানুষ ছিলেন। আমার নবীজি এক সাহাবীকে মনমরা অবস্থায় দেখলেন। রাসূল বলেন তোমার সাহাবী তোমার মন মরা কেন? হুজুর আমার খুব শখ বিয়ে করব, কিন্তু বিয়ে তো কেউ দেয় না। রাসূল বিয়ে দেয় না মানে? কি এত মহিলা দেখলাম, কেউ আমার পছন্দ করে না, আমি কালো মানুষ। রাসূল বলেন আমি তোমার ঘটক হলাম, যাও, তোমার বিয়ে হবে। কার সাথে? এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কথা কি বাস্তব হবে না? হয়ে যাবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সত্যিই তো বলছেন? আমি কি মনে করো তুমি? তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম, যাও, চলে যাও, ইবনে ওহাবের কাছে যাও। ইবনে ওহাবের একটা মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে, তুমি চলে যাও। আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। চিঠি প্রস্তুত করে তার হাতে দেওয়া হলো। চিঠিখানা নিয়ে মশান একখান নিয়ে চলে গেছে নিজেই মেয়ের বাড়িতে। মেয়ের বাবার কাছে গিয়ে বলছে ইবনে ওহাব এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। জোরে কান আল্লাহু আকবার। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে যখন দেখছেন যে এটা রাসূলের পক্ষ থেকে চিঠি, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি, আমার নবীজি দারুণ খুশি হলেন। আমার নবীজির এই মানে চিঠি পেয়ে মেয়ের বাপ দারুণ খুশি হলেন। খুশি হয়ে বলছেন ঠিক আছে, রাসূল যখন চিঠি পাঠাইছে আমার মেয়েকে নিয়ে চিন্তা করছে, আমি বাবার পক্ষ থেকে আমার কোনো ক্লেম নেই, কোনো না সুযোগ শব্দ নেই, তবে তুমি একটু কালো তো, আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী, দেখি আমার মেয়েটাকে প্রস্তাব দেই। মেয়ের বাবা মেয়ের কাছে গিয়ে যখন দাঁড়াইছে, মেয়ের চোখে পানি টলমল, মেয়ে কান্দে। মেয়ের কান্না দেখে বাবা বলছে মা আমি তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেব না, তোমার মনে হয় পছন্দ হয় নাই। এবার মেয়েটা মুখ খুলে বলছে বাবা
এমন প্রস্তাব তুমি দাও কেন? এই জাগতিক জীবনে আমার একটাই বিয়ে হবে, সেটা হলো আমার নবীর পছন্দ করার সেই ছেলেটার সাথেই। দিন আগে না চেহারা আগে? আসতে দিন আগে না চেহারা আগে? অনেক স্বামী আছে কালো, বউ আছে ধলা। ধলা বউয়ের ভিতরে অহংকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একটু স্বামীটা কালো হয়ে গেছে, খাটো হয়ে গেছে, বউটা সুন্দরী হয়ে গেছে, সুন্দরী বউয়ের বড়াই দেখে কে? মাঝামাঝি গন্ডগোল লাগলে কয়, শোনো তুমি আমার স্বামী হও ঠিক আছে, কিন্তু তোমার চেহারা আমার চেহারার দিকে একটু তাকায় দেখো তো, তোমার চেহারা একটু আয়নার সামনে নিয়ে দেখো তো, একটু ভালো করে দেখো তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম কথা বলা লোক আছে না নাই? কথা বলা মহিলা আছে না নাই? মা, এমনটা বলা যাবে না, কারণ চেহারা সুন্দর করেছেন কে? মুহূর্তের মধ্যে ক্যান্সার দিতে পারেন কে? মুহূর্তের মধ্যে ওই রূপ মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন কে? রূপের বড়াই করা যাবে? আমার মায়েরা, ওই মহিলা যখন এই প্রস্তাব দিলেন, বাপ খুশি হয়ে বাইরে বের হয়ে বলছে, ও সাহাবী, তোমার কপাল খুলে গেছে, আমিও রাজি, আমার মেয়েও রাজি। সেই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। দৌড়ে দৌড়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। হুজুর তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত করেন। রাসূল বললেন, ও সাহাবী, বিয়ে যে করবা টাকা আছে নাকি? হুজুর, টাকার দায়িত্ব আমার দিলে জীবনে বিয়ে হবে না, আমার কাছে কিচ্ছু নাই। রাসূল বললেন, বিয়ে করবা তুমি, টাকা কে দেবে? হুজুর আপনি দেন। যেরকম সুবহানাল্লাহ, রাসূল কত কত ফ্রি ছিলেন। রাসূল বললেন, সাহাবী তুমি চিন্তা করো না, ব্যবস্থা করতেছে আলী ও ওসমান, এইদিকে আসো। ওসমানকে ডাকা হলো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে 200 দিরহাম নিলেন। নোমান নামে একজন সাহাবীর কাছ থেকে 200 দিরহাম নিলেন। 400 দিরহাম জমা করে তিনি বলছেন, ও সাদ যাও, এই টাকাটা দিলাম, মদিনার বাজার থেকে বিয়ের বাজার করে নাও, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বাজার করতে গেছেন সাহাবী, বাজার করা প্রায় শেষ করবেন, এমন সময় একজন সাহাবী সংবাদ দিচ্ছেন, ও সাদ, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে, তুমি কোনটা করবা বলো? জিহাদের কিন্তু ডাক এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি সঙ্গে সঙ্গে করলেন কি, ওই সময় তিনি মাথাটা নিচু করলেন, মনে মনে চিন্তা করলেন, বিয়ের সুযোগ জীবনে বারবার আসতে পারে, কিন্তু এই যে জিহাদের ডাক এসেছে, আর আমার জীবনে এই ডাকটা আমার কানে নাও আসতে পারে, আমি যদি মরে যাই, এত বড় লোভনীয় একটা প্রস্তাব আমি ছাড়তে পারবো না। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, বিয়ের বাজারটা বন্ধ করে সেই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন নবীর চক্ষু আড়াল করে। যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। নবীজির কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, সাদ তো শাহাদত বরণ করেছে। রাসূল বলেন, কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে চলে গেলেন। চলতে চলতে গিয়ে তার সামনে গিয়ে হাজির হলেন, হাত পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে আমার নবীজি। এমন সময় সামনে থেকে দাঁড়ায় থেকে তার চেহারার দিকে তাকালেন, একবার মুস্কি মুস্কি হাসি মারেন, একবার তিনি কেঁদে ফেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা আচরণ তো আপনার দ্বারা কখনো আমরা দেখি নাই, কেন এমন আচরণ করছেন? হাসেন একবার, কাঁদেন একবার। আমার নবীজি বলছেন, সাদের জন্য কাঁদি, জন্য সাদের বিয়ের সমস্ত আয়োজন আমি করলাম, জাগতিক জীবনে আমার সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কাঁদি। আর আমি হাসতেছি এই জন্য, আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার সাদের জানাজার আয়োজন করো। জানাজার দায়িত্ব আমি নিলাম। জানাজায় রাসূল হাজির হয়ে গেলেন, জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন করার পরে বলছেন, সাহাবীরা, আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারি দিয়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়া তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি তরবারি এবং
ঘোড়াটা হাতের মধ্যে নিয়ে বলছেন, হোরে মদিনাকে, ওই সুন্দরী মেয়েটাকে আমার সামনে হাজির করো। আড়ালে তার সামনে হাজির করা হলো। আমার নবীজি বলছেন, ও মদিনার সুন্দরী নারী, আজকে আমার সাদ বেঁচে থাকলে তোমার সঙ্গে তার অবশ্যই বিয়ে হয়ে যেত। আমার সাদ তো বাজার ঠিকই করেছে, কিন্তু বিয়ের বাজার করতে পারে না, সে করেছে জান্নাতের বাজার। জান্নাতের বাজার ঘোড়া আর এই তরবারি, তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা সাহাবী ওই ঘোড়ার তরবারি হাতের মধ্যে নিয়ে সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে ফিরে গেলেন। বাড়ির দিকে ফিরে গেল, আমার ওয়াজও শেষ হয়ে গেল। নাকি শেষ করে দেব? ওয়াজ আবার শুরু হলো। সমস্যা নাই, আমরা শেষও করি আবার শুরু করি, সমস্যা কোথায়? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, আমার মায়েরা, ব্যালেন্স করে আজকে কথা বলতেছি। একটু গ্রামীণ জীবন এসেছে, সাদামাটা কথা না বললে সবার তো বুঝ হবে না। আমাদের ক্লাসটা এমন ক্লাস মকিম ভাই, এমন একটা ক্লাস আমরা নেই। আলিম ক্লাসে, ইন্টারমিডিয়েট ক্লাসে যারা লেকচারের ক্লাস নেন, সব ছাত্র দুই রকম না একরকম? একরকম। একরকম না? ইন্টারমিডিয়েটের সমস্ত ছাত্রদের ক্যাটাগরি একরকম, ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 7 একরকম টিচিং দেওয়া যায়। কিন্তু এই যে ক্লাসে সব এসেছেন, এখানে বুড়া আছে না নাই? যুবক আছে না নাই? অবাল, বৃদ্ধ, বনিতা, সব শ্রেণীর মানুষগুলো থাকে এই জায়গায়। ওয়াজ করা, ক্লাস নেওয়া সহজ না কঠিন? কঠিন। শুধু দোষ ধরা যায়, কিন্তু ওয়াজ এত সহজ নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যে মহিলা সাহাবীর কথা বলছিলাম, আমার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার উপরে শাস্তিটা কার্যকর করে দেন। সন্তান ডেলিভারি হয়ে গেছেন না, সন্তানকে দুধ পান করাও। ওই মহিলা সাহাবী সন্তানকে দুধ পান করানোর জন্য আবার চলে গেলেন। সন্তানকে দুধ পান করাচ্ছেন, 6 মাস লাগলো তার। অন্য খাবার তার মুখে উঠায়া দিলেন, প্র্যাকটিস গড়ে তুললেন। সন্তান এবার কোলে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার সন্তান এখন আমাকে ছাড়া বাঁচবে, দুধ ছাড়াও সে অন্য খাবার খেতে পারবে, দয়া করে তৃতীয়বারের মতো এসেছে, আর আমাকে ফেরত দিবেন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিসের থেকে বাঁচার জন্য? জাহান্নাম। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? নবীজি চোখের পানি টলমল করছে। রাসূল বললেন, ও মহিলা সাহাবী, সন্তানটা আমার কোলে দাও। আমার নবীজি সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন, আর সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, এই যে আমার কোলে সন্তানটা দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল, আমি রাসূল, আর ওই বান্দা জান্নাতে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েকজন সাহাবী এলেন। আমার নবীজি করলেন কি? একজন সাহাবীর কোলে বাচ্চাটাকে তুলে দিলেন। এরপরে বললেন, ও সাহাবীরা, আমার এই মহিলা সাহাবীকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রাখো, বোরকা পড়াইয়া রাখো, পাথর মারো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? কার হুকুম বলেন? এবং সেটা হবে আড়ালে না সবার সামনে? সবার সামনে। এটা আল্লাহর হুকুম। এই হুকুমটাকে যদি, এই কোরআনের জিনার যে বিধান আছে, এই হুকুমকে যদি কেউ অস্বীকার করে, সে মুমিন না কাফের? মুসলিম না কাফের? অস্বীকার করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু অস্বীকার, শুধু ওই আয়াতকে শুধু অস্বীকার করে না, বরঞ্চ বলে এটা বর্বর আইন, মধ্যযুগীয় আইন। এই সমস্ত কথাগুলো বললে পরে তার ঈমান কি থাকবে নাকি? ঈমান তো থাকবে না। সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার, ঠিক কি না? তাও আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে কিন্তু তার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেহে কার আইন চলে? বলেন, আমার দেহে কার নিয়মে চলে? এই হার্ট কার নির্দেশে? কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার রবের নির্দেশে চলে। এই চোখ, এর ভিতরে চোখের পানি কে দিয়েছেন? আস্তে চোখের পানি কে দিয়েছেন? এই চোখের পানি আর খাওয়ার পানি কে এক? আস্তে কোন কোন? এই ওঠে কারা? এই বসেন না, দোয়া করে দিই। আর কি করবো, আর তো সময় পাচ্ছি না।
এরকম করে যদি নড়াচড়া করেন। আবার আসতেছে দেখি আবার কিছু কিছু লোক। জি বলি আলহামদুলিল্লাহ। জি, চোখের পানি আর খাওয়ার পানি কি এক না? এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পানি দিয়েছেন, এই চোখের পানি আইস হয় না, বরফ হয় না। যদি বরফ হয়ে যেত তাহলে তো চোখ হ্যাং মারতো। চোখ কি মারতো? হ্যাং মারতো। মানে যেদিকে চায় ওই দিকেই। কি কথা বলছেন না? যত শীত প্রধান দেশ হোক না কেন, চোখের পানি কখনো আইস হয় না। চোখের পানি, চোখটাকে ঘোরানোর জন্য আল্লাহ পাক এমন পানি দিয়েছেন। এই পানি বের করার জন্য মেশিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিডনি দিয়েছেন কে? আসতে বলেন কেন? কিডনি দিয়েছেন কে? কয়টা দিয়েছেন? কিডনির ওজন কয় কেজি? মাত্র 200 গ্রাম। মাত্র কয়শো গ্রাম? 200 গ্রাম ওজন কিডনির। কিডনি দুটোই অকেজো হয়ে গেছে। ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস দিতে হয় সপ্তাহে। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আর ওই ডায়ালিসিস করার জন্য আল্লাহ পাক যে মেশিন আমার দেহে দিয়েছেন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি কিডনির ওজন যদি 100 কেজি করে হতো, 100 200 কেজি কিডনির ওজন, আর সলিমুদ্দির ওজন হলো 80 কেজি। তাহলে এখন সলিমুদ্দি চলতো না কিডনি চলতো? অসুবিধা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহর নিয়মে চলবে, আর আমি চলবো বান্দার নিয়মে না। আমরা সবাই চলতে চাই কার বিধানে? আসতে বলবেন না, কার বিধানে? আল্লাহর বিধানে। আমার ভাইরা, পাথর মারা হচ্ছিল, পাথর মারতেছে। হযরত আলী ছিলেন তার মধ্যে একজন। হযরত আলী করলেন কি? পাথর মারতে নেই, কয়েক ফোঁটা রক্ত ফিনকে দিয়ে সে হাতে লাগলো। রক্ত দেখেই ভাবলেন নাপাক রক্ত, জিনাকারিনীর রক্ত। নবীর সামনে গিয়ে কথাটা রিপ্লাই করলেন। রাসূল বলেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলছো? কার রক্ত? তুমি কার রক্তকে তুমি নাপাক মনে করছো? তুমি কি জানো আমার ওই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই সে জান্নাতের মেহমান হয়ে গেছে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আলী জানাজার আয়োজন করো, আমি ওর জানাজা পড়াবো। ওই মহিলা সাহাবীর জানাজায় রাসূল হাজির হলেন। জানাজা শেষ হওয়ার পর রাসূল বলেন, সাহাবীরা এই যে জানাজা শেষ হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ তাআলা 70 জনকে মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। আমরা 3টা আমল শিখবো। কয়টা আমল? এর মধ্যে একটা হলো তওবা। একটা কি বলেন? তওবা আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন, একটা পয়েন্টের উপরে যদি 2 ঘন্টা সময় লেগে যায়, তাহলে মাহফিল হওয়া দরকার কয়দিন? 3 দিন হওয়া দরকার। পাইছে কয়দিন? মাত্র 1 দিন। আমার ভাইরা, নাম্বার 2 হলো ওয়ামিলা সলিহান, যারা ভালো কাজ করবে, যারা রাস্তার টাকা মেরে খাবে। এটা ভালো কাজ না? ভালো কাজ না? ভালো কাজ না? কাবি খা, খাবি খা, জন্মের খাওয়া খা, আছে না নাই? এগুলো করা যাবে না। এই সমস্ত কাজগুলো খারাপ কাজ। যারা ভালো কাজ করবে, যারা মানুষের কল্যাণে আসবে। আর আল্লাহ পাক বলছেন, এই যারা তওবা করবে, ভালো কাজ করবে, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমানা, যারা ঈমান আনবে, এই 3টি কাজ যারা করবে, আমি তাদেরকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতে কোনো প্রকার জুলুম থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা এটা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তুমি সবাইকে এই 3টি কাজ, 3টা আমল করার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, কেউ উঠবেন না। এই যে